যাইয়া দেখেন আব্দুল সালাম মুজপুরি হযরত সৈয়দ আমিনুল্লাহ সুন্দরপুরি আশিক ছিলেন হযরত কেবলার, খেলাফত পেলেন বাবা ভান্ডারী কেবলার। কবর মুবারক 18 মাস পরে করা হয়েছিল। কেন কেন স্বপ্নের মধ্যে দেখালেন, ও আমার আহাল পরিবার পরিজন, আমার কবরের মধ্যে আমি একটু সমস্যায় আছি। সন্তান বললেন, বাবা কিসের সমস্যা? বলে, জোয়ার বাটার পানি আমার কবরের মধ্যে ঢুকে সুন্দরপুরে যাবেন, সৈয়দ আমিনুল্লাহ সুন্দরপুরীর রওজা জিয়ারত করবেন, আশেপাশের লোক থেকে জিজ্ঞেস করবেন, তারা সবাই বলে দিবে 18 মাস পরে কবর শরীফ পুরা হলো। কেন কেন? জোয়ার ভাটার পানি ঢুকে। বলেন, বাবা কবরের মধ্যে আমার কষ্ট হয়, আমাকে একটু কবর থেকে তুলে আমার কবরটা 1 হাত উঁচু করে দাও, ভরাইয়া দাও, তারপর আমার লাশটা আবার রেখে দাও। আল্লাহর কসম করে বলেন, একটা মানুষ মারা যাওয়ার যদি 2 দিন রাখে, ওই মানুষের গায়ে দিয়ে কি সুগন্ধ বের হয় না দুর্গন্ধ? জোরে বলেন না, কি গন্ধ? দুর্গন্ধ বের হয়। কিন্তু 18 মাস হয়ে গেল, ছেলে মনে মনে ভয় পায়, কবর যদি কইরা দেখে কিছুই নাই, হাড্ডি বাদে। কিন্তু আবার মনে মনে বলেন, আমার আকীদা, আমার বিশ্বাস, আমার আব্বা গোলাম হলো, দুনিয়ার কোন আলতু ফালতু মোল্লার গোলাম নয়। আমার আব্বা হুজুর সৈয়দ আমিনুল্লাহ সুন্দরপুরি আশিক হলো, গৌসুল আজম মাইজভান্ডারীর আশিক। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কিনা গৌসুল আজম মাইজভান্ডারীর আশিকের দাম আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? কারণ কি, গৌসুল আজম নূরে আলম হযরত কেবলা মাওলানা রহমান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার, 1400 বছর আগে ছিলেন সোনার। এই রক্তের দাম আছে কি নাই? পাওয়ার আছে কি নাই? জবানের দাম আছে কি নাই? দিয়েছেন কে? বেজার হয়ে যায় মোল্লা, ঠিক না? ক্ষমতা দিয়েছেন কে? বেজার হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ বলেন, ও আমার সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারী রে, তুমি চিন্তা করো না, তোমার ক্ষমতা কিন্তু আম পাবলিকের ক্ষমতা এক নয়। আল্লাহ কেমন? আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও বলি, দুনিয়া যতদিন তোমার কোনো ভয় নাই, কারণ তোমার ক্ষমতা কিয়ামত পর্যন্ত চলবে। ও বলি, শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও কোনো ভয় নাই, তোমার ক্ষমতা আখিরাতের ময়দানেও চলবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায়। এখন আল্লাহর গান মানিবে না মোল্লার গান? জোরে বলেন না, কাটা। এই জন্য বাবা এমন ক্ষমতা দান করেছেন। ওলি আল্লাহ সুহবত কত দামি, গৌসুল আজম মাইজভান্ডারী কত দামি, এটা গৌসুল আজম মাইজভান্ডারী থেকে জিজ্ঞেস করার দরকার নাই। ওনার খাদেম সৈয়দ আমিনুল্লাহ সুন্দরপুরি 18 মাস, কয় মাস? 18 মাস যদি মনে করলে লাশ রাখে আর দিও তো বলে। কারণ মারা যাওয়ার 2 দিনের মাথায় পায়খানার রাস্তা দিয়ে দুর্গন্ধ বের হয়, 3-4 দিনের মাথায় নাকের ডগাটা আস্তে আস্তে কালো হয়ে হয়ে পছন ধরে, আবার 1 সপ্তাহ যাওয়ার দেরি নখগুলা আলগা হয়ে যায়, 10 দিন যাওয়ার দেরি চুলগুলা ঝরে যায়, 15 দিন যাওয়ার দেরি পেট ফেটে আত্রি বের হয়ে যায়, 1 মাস 1.5 মাস যাওয়ার দেরি সমস্ত মাংস শরীর থেকে ঝরে পচে গলে শেষ হয়ে যায়, 2 মাস যাওয়ার দেরি শরীরের মধ্যে যত জয়েন্ট আছে হাড়ের জয়েন্ট গুলা ছেড়ে দেয়। 18 মাস পার হয়ে গেল। ও সৈয়দ আমিনুল হক সুন্দরপুরি রহমাতুল্লাহ আলাই, আমিনুল্লাহ সুন্দরপুরি রহমাতুল্লাহ আলাই স্বপ্নের মধ্যে কেন দেখালা? ছেলে স্বপ্নের মধ্যে দেখে প্রথমে ভয় উঠলো, 18 মাস পরে যদি কিছু না পাই বাতিলরা তো হাঁটবে, বদনামি করবে, কিন্তু আবার পরক্ষণে বলল, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, বুকের পাটা শক্তই আছে, বুকের পাটা শক্তই আছে, মালিক মাওলা মাইজভান্ডারী, আমি কি মরণকে ডরি। সুবহানাল্লাহ বলেন না? ঈমান কি মজবুত না নরম হতে?
জোরা হনা মজবুত না নরম আগের জামানায় তারা যাতে লেখি গিয়ে আর ইমান কি মজবুত হয়নি এখন দেখা গেল ওই ছেলে দেরি করলো না ইমান মজবুত হয়ে গেল না 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 কালামগুলো তো এমনি লেখে নাই যা হবার হোক বাবা স্বপ্নে দেখিয়েছে আমাকে কাজ করতেই হবে আত্মীয় স্বজন আলেম ওলামা নিয়ে সুন্নিয়তের পক্ষের আলেমদেরকে নিয়ে কবর শরীফের দেওয়াল ভেঙে ফেললো মাটি উঠানো আরম্ভ করলো সৈয়দ আমিনুল্লাহ সুন্দরপুরী রহমতুল্লাহ আলাই বেশি দূরে নয় সুন্দরপুরের মধ্যে ওনার মাজার এখনো আছে 1-150 টাকা খরচ করলে যাওয়া যায় যদি মিথ্যা বলি নিজে যাইয়া প্রমাণ নিয়ে আসবেন আমার সৈয়দ আমিনুল্লাহ সুন্দরপুরী কবর শরীফ যখন পুরা হলো দেখে কবর থেকে দুর্গন্ধ নয় কবর থেকে মেশকাম্বরের খুশবু বের হওয়া আরম্ভ হলো গোলাম হলেও যাত্রার গোলাম নয় মদিনা ওয়ালার গোলাম আশেক হলেও যাত্রার আশেক নয় গৌসুল আজম মাইজবান্ডারির আশেক কবর শরীফের যখন দাসের চারাগুলা তোলা আরম্ভ করলো কবরের মধ্যে দেখা গেল আমিনুল্লাহ সুন্দরপুরীর একটা পশম জরে নাই জরে নাই জরে নাই তার প্রত্যেকটা পশম শুধু নয় চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর কবরের মধ্যে থকথকে পানি যেমন স্বপ্নে দেখাইছেন তেমন লাশ মুবারক তুললো যেন মনে হয় এখনো গরম এখনো তাজা সবাই তাকবীর দিয়ে উঠলো হক 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 আল্লাহর ওলি হক গৌসুল আজম মাইজবান্ডারি হক উচ্চ আওয়াজে বলেন সুবহান